কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো দুপুরের রান্না থেকে আমি শুরু করলাম আজকের ভিডিওটা। তো দুপুরে আমি আজকে রুই মাছ, আলু, ফুলকপি দিয়ে রান্না করব। আর এখানে ডালের একটা বড়া করব, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, পেঁয়াজি টাইপের। ওর মধ্যে আমার ঘরে কয়েকটা ধনেপাতা ছিল, সেটাও দিয়ে দিব। আমি ধনেপাতা অতটা আমাদের পরিবারের কেউই পছন্দ করি না, যার কারণে এই ধনেপাতাটা একটু কমই খাওয়া হয়। তো দেখি আজকে বড়া করব। আশা করি ভালোই লাগবে। আর সাথে রুই মাছ, আলু আর ফুলকপি দিয়ে ঝোল করব। এই ছিল দুপুরের রান্নাবাড়াই। আর রাত্রির জন্য করব একটু তান্দুরি চিকেন আর নান রুটির সাথে করব। তো দেখা যাক কি হয়, কেমন হয় আর কি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো, এটা তো কয়েকদিন আগেকার ভিডিও। ভিডিও এডিট করা হচ্ছিল না জন্য দিতে পারছিলাম না আর কি। তো আজকে ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এই যে আমি রুই মাছটাও কিন্তু ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি ভেজে নিচ্ছি। আমার ফ্রিজে এই কয়েকটাই রুই মাছ ছিল আজকে। আপনারা হয়তো ভাবতে পারেন আজকে মাছ কম কেন। তো এই কয়েকটাই ছিল, আমি মাছ আনতে বলি নাই। এই জন্য যে এইগুলো আগে খাবো, ফ্রিজটা পরিষ্কার করব, তারপরে আবার মাছ মাংস যাই হোক কিনাবো। আর আমার ফ্রিজের মাছ অতটা ভালোও লাগে না, যে আমার অল্প অল্প করে কিনে অল্প অল্প করে খাবো টাটকা টাটকা, সেটাই বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে মাছ ভাজিটা আমি তুলে নিলাম। নেবার পরে ওই তেলে জিরা সম্বারা দিয়ে আমি ফুলকপি আর আলুটা ধুয়ে রাখা, আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম তেলে। দিয়ে এখন লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। আলু আর ফুলকপিটা ভেজে যেভাবে আদা জিরে দিয়ে, আদা জিরে বাটা দিয়ে আমি প্রতিনিয়ত ঝোল তৈরি করি, ওইভাবে রান্না করে নিলাম। সাথে একটু সালাদ কেটে নিয়েছিলাম। আর এখানে আমি এই যে চিকেনটা ম্যারিনেট করে রাখছি, ম্যারিনেট করে এটা দুপুরে রেখেছিলাম। আর বিকালের দিকে এই যে আমি এখন ওভেনে দিয়ে দিব এটা। তো এই চিকেন তান্দুরির রেসিপিটা কিন্তু আমি আগেই শেয়ার করেছি, যার কারণে আমি আর আজকে দিলাম না। আজকে শুধু জাস্ট আপনাদের সাথেই সারাদিনের যে একটা ভিডিও, সেই জন্য এটা শেয়ার করলাম আর কি, যে সারাদিনে কি কি করেছিলাম সেই দিন। এই কারণে আর কি, এই যে উপর থেকে এখন একটু আমি চিকেনের উপরে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এই যে মশলাগুলো আর কি দিয়ে দিলাম উপর দিয়ে। দিয়ে আমি এখন ওভেনে ঢুকিয়ে দিব, ওভেনে দিয়ে দিব। দিয়ে এদিকে আমি যে তান্দুরি রুটিটা করব, রুটিটার প্রস্তুতি নিব আর কি, বানিয়ে ফেলবো এটা হতে হতে। এটা ওভেনে হতে বেশ কিছুটাই সময় লাগবে। ওইদিকে আমার রুটিগুলো বানানো হয়ে যাবে আর কি, এই জন্য যা ভাবা তাই কাজ, সেটাই করে ফেলেছিলাম। তো এই যে ওভেনটা চালু করে দিয়ে এদিকে এই যে রুটিগুলো আমি এইভাবে ভেজেছিলাম। কিন্তু রুটিগুলো আমার রুটিগুলো খুব ভালো হয়েছিল, নরম হয়েছিল, সফট হয়েছিল। এই যে এখন আমার হয়ে গেছে এইটা, তান্দুরি চিকেনটাও রেডি, ওইদিকে নান রুটিটাও রেডি। সবকিছু এখন খাবার পালা। আমি এইদিকে এই যে আমি কিন্তু এটা নিয়ে এসে, ওভেন থেকে নিয়ে এসে, এই যে একটু পোড়া কয়লার উপরে একটু তেল দিয়ে আমি কিন্তু এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম স্মোকি একটা ফ্লেভার হওয়ার জন্য। তো ভালোই হয়েছিল খাবার টাবার। এইগুলো মাঝে মাঝে খেতে ভালোই লাগে। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।